হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, এটা কালী পুজোর আগের দিনের ভিডিও। মানে এই যে পুজো শুরু হওয়ার পর থেকে মানে এডিট করা হচ্ছে না, ভয়েস দেওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে কালী পুজোর আগের দিনের যে সারাদিনের ব্লগটা করেছি, সারাদিনের অবশ্য করতে পারিনি, টুকটাক বাদ গেছে, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে স্নান করে নিয়েছিলাম। তো এই যে স্নান করে কমপ্লিট, তারপর ছেলে উঠে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করছিলাম এখানে। তো একটু মাথা টাথা আঁচড়িয়ে একটু টিপ আর একটু সিঁদুর পরে নিলাম। তো তারপর রান্নাবান্নার দিকে যেতে হবে। কালী পুজোর আগের দিন যেহেতু ছিল রবিবার, সেই জন্য একটু চাপও থাকে, মানে সকালের রান্না আলাদা, দুপুরের রান্না আলাদা। তো সেই জন্য প্রথমেই যাব সকালের রান্নাবান্না করতে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তবুও কিছু করার নেই, স্নান করে নিতে হয়েছিল একটা কারণের জন্য তাড়াতাড়ি। তো এই যে একটু গোলা রুটি করে নিয়েছিলাম, আর এই যে চা বসিয়ে দিয়েছিলাম, আর পাপার জন্য একটু রুটি করে নিয়েছিলাম। তো আমি এখন খাবো, মানে পাপাকে খাওয়ানো কমপ্লিট, আমি এখন চা আর গোলা রুটিটা খেয়ে নেব। তো বেশ ভালোই লাগে গোলা রুটি খেতে। তো তোমাদের কেমন লাগে জানিও। আর ওখানে তারপর বাসন পড়েছিল, তারপর এইদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম আর চালটা ধুয়ে রেখেছিলাম। আর এখানে বেগুন ভাজার জন্য একটা বেগুনই ছিল ফ্রিজে, একটু শুকিয়ে গেছিলো, তো সেই বেগুনটাই ভাবলাম যে ভাজি। তো কেটে নিয়ে ভাজাও কমপ্লিট। তো কালী পুজোর আগের দিন যেহেতু নিরামিষ করব, তো আমার শাশুড়ি উপোস করে, তো সেই জন্য নিরামিষ করব। তো বেগুন ভাজা কমপ্লিট, এদিকে ভাতও ফুটে গেছে আর আলু সেদ্ধটা বসিয়ে দেব। আর এই যে তারপর জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, ভালোই রোদ উঠেছিল। তো তারপর বাসন টাসন মাজাও কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে, মানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছিলাম, ডাল, আলু সেদ্ধ আর বেগুন ভাজা, তো এই করেছিলাম। আর তারপরে না আমি ভাবলাম যে শোকেসটা একটু গুছিয়ে নিই, মানে অবস্থা খুবই খারাপ। পুজোর সময়, দুর্গা পুজোর সময় যেহেতু মানে রেডি হয়ে বার হতে হয়েছে, পুজোর জন্য ঠাকুর দেখতে গেছিলাম, তো পুরো এলোমেলো হয়েছিল, সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে নিই। তো এই যে গোছানো কমপ্লিট। তো বেশ গোছানো থাকলে না জিনিসপত্র বেশ ভালোই লাগে, কিন্তু ওই এটা সেটা নিতে গিয়ে আবার পড়ে যায়, আবার গোছাতে হয়, এই ব্যাপার। কিন্তু গোছানো অবস্থায় দেখতে না খুবই ভালো লাগে। তো বারবার মানে একটু সাজগোজ করে বের হলেই আবার গোছাতে হয়, এরকম অবস্থা। তো তারপর জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, এই যে নিয়ে আসলাম ভাঁজ করে নেব। এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা দেখানো হয়নি। তারপর সন্ধ্যেবেলায় একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম, দামোদর মাস চলছে যেহেতু, আর 14 প্রদীপ জ্বালাতে হয়, তো জ্বালিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমাদের মণ্ডপে মা এসে গেছিলো, সেখানে গেছিলাম। আর এই যে সন্ধ্যেবেলা একটু চাও করে নিয়েছিলাম প্রদীপ টদীপ জ্বালানোর পর। আর এই যে আমি একটু শাড়ি পরেছিলাম, যেহেতু 14 প্রদীপ জ্বালিয়েছি, তারপর মা কালী এসছে, ওখানে গেছিলাম, তো সেই জন্য শাড়ি টাড়ি পরেছিলাম। আর তারপর একটু চা খেয়ে নেব। আর আমার পাপা ওইদিকে দুষ্টু করে যাচ্ছে, তো ভীষণ দুষ্টু হয়েছে। তো দুপুরবেলা ওই খাওয়া দাওয়া, তারপর ঘুমানোর, ও ঘুমিয়ে পড়েছিল, তো আর না মনে ছিল না ভিডিও করার জন্য, তো সেই জন্য আর সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এই যে চাটা খেয়ে নিলাম। আর এই যে পাপা এদিকে দুষ্টু করে যাচ্ছে, ও তো এমনি বাইরে বার হয়, সন্ধে হলেই বাইরে বার হতে চায়, আর এখন তো পুজো, সেই জন্য আরও দুষ্টু করছে বাইরে বার হওয়ার জন্য। আর ওর দিদিও এসেছিলো। এবার রাত্রে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, ভাত আর এদিকে ডাল, মুগ ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে দিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ি যেহেতু খাবে নিরামিষ, কাল অঞ্জলি দেবে, সেই জন্য। তো আর আমাদের জন্য না একটু চিকেন এনেছিল, তো সেটাই কষাচ্ছিলাম। তো 2-3 দিন যেহেতু খেতে পারবো না, সেই জন্য পাপার বাবা চিকেন এনে দিয়েছিল, সেটাই কষাচ্ছিলাম, আমরা এই যে খাবো। তো এই ব্যাপার। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সবাইকে